দুনিয়া পরিচালনার জন্য কোরআন সুন্নাহর শিক্ষা দরকার। তাহলে সাধারণ শিক্ষা আর দ্বীনি শিক্ষা, বলে সাধারণ শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে সাধারণ মানুষ, আর দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন এটা দুনিয়ার কোনো মানুষ করে নাই। বলে দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ আর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনারেল শিক্ষার দুইটা দিক, কয়টা দিক জোরে বলেন? একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। আপনি আপনার সন্তানকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন, এর মধ্যে কিছু উপকারী বিষয় আছে, কিছু অনুপকারী বিষয় আছে। যেমন আগে অনুপকারী বিষয়গুলো বলি। দেখবেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে জাগতিক শিক্ষা থেকে ইসলামকে, দ্বীনকে, ধর্মকে তুলে দেওয়ার অপচেষ্টা চলতেছে কি চলতেছে না? সারা পৃথিবীতে চাচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে নাস্তিক্যবাদকে ঢুকায়া দিতে। জাগতিক শিক্ষার মধ্যে আমাদের দেশেও বিগত সময় কত ষড়যন্ত্র জাগতিক শিক্ষার মধ্যে ঢুকায়া দিছে। বলে কি ঢুকায়া দিছে? এমন এমন কিছু কথা, এমন এমন কিছু বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে, যার দ্বারা, যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা, ওই শিক্ষা বিশ্বাস করার দ্বারা আমার আপনার সন্তানেরা যে বেঈমান হতো, বদ্দিন হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কি নিয়ে জানি আমরা কিছুদিন আন্দোলন করলাম, আমাদের পাঠ্যপুস্তকে কি ঢুকাইছিল গন্ধ? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এই যে বিষয়টা, ওই সময় তো অনেক আলোচনা আপনাদের মধ্যে হয়েছে, আপনারা শুনেছেন। হিজড়া আর ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার শব্দের অর্থ করত ওরা হিজড়া। আসলে ট্রান্সজেন্ডার হলো নারী নিজেকে পরিবর্তন করে পুরুষ সাজবে, পুরুষ নিজেকে পরিবর্তন করে নারী সাজবে, এবং এটাকে আমাদের সরল মনা শিশুদেরকে পড়িয়ে বিশ্বাস করানোর মাধ্যমে তাদের মধ্যে একটা নীতিগত, নৈতিকতাগত পরিবর্তন এনে এই ধরনের কুফুরি বিষয়গুলোকে তাদের আমলে, কর্মে পরিণত করার অপচেষ্টা এদেশে পাঠ্যপুস্তকের মাধ্যমে হয়েছে কি হয় নাই বলেন? যেমন এখনো পৃথিবীর অনেক দেশে বলে যে মানুষ আসছে বানর থেকে পরিবর্তন হইয়া, বানর থেকে বিবর্তন হতে হতে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, আল্লাহর কসম কোরআনের অনেকগুলো আয়াত সরাসরি অস্বীকার করা হবে। আর একজন মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনের একটা অক্ষর নুক্তা অবিশ্বাস করে, বলে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। এখন যারা বলে যে মানুষ মানুষ ছিল না, মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ হয়েছে, বলেন এই বিশ্বাস যারা করে তাদের ঈমান আছে না নাই? এখন বলেন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, জীব বিজ্ঞানের মধ্যে এই ধরনের কথা ঢুকায়া যে দিল, বলে সন্তানদের পড়ানোর জন্য। আরে যেই পড়ার কোনো ভিত্তি নাই, যেই পড়া পড়লে আমার সন্তানের ঈমান যাবে, ওই ধরনের পড়া আমাদের সন্তানদের জন্য উচিত হবে না, ঠিক কিনা বলেন? এজন্য জাগতিক শিক্ষার কিছু বিষয় আছে যেগুলো শিখলে, বিশ্বাস করলে ঈমান থাকে, আর কিছু বিষয় আছে যেগুলো উপকারে আসে। যেমন একটা ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই, কারণ সমাজে নৈতিক ডাক্তারের বড় প্রয়োজন, সমাজে নৈতিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। বলে এখন জাগতিক শিক্ষার মাধ্যমে সে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বলে এই জাগতিক শিক্ষাটাও তার পরলৌকিক কাজে লাগতে পারে। বলে কেমনে? বলে সে ডাক্তার হচ্ছে, জিজ্ঞাসা করা হইল নিয়তটা কি? সে নিয়ত করলো আমি ডাক্তার হচ্ছি, ডাক্তার হওয়ার মাধ্যমে আমি দুস্থ অসহায় মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিব,
আর একজন ইঞ্জিনিয়ার হয়েছে, বলে উদ্দেশ্য কি? বলে আমি অবশ্যই ডিজাইন করব, সব কিছু করব, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আমি কোনো পয়সা নিব না, এগুলো আল্লাহর জন্য করব। তাহলে কোন ব্যক্তি যদি উপকারী জাগতিক শিক্ষা গ্রহণ করে আর এই শিক্ষা যদি দ্বীনের কল্যাণে ব্যয় করতে পারে, বলে ওই জাগতিক শিক্ষার দ্বারাও সে পরকালীন কল্যাণ হাসিল করতে পারবে। এজন্য জাগতিক উপকারী শিক্ষা দরকার। তবে এই শিক্ষা গ্রহণ করার পূর্বে সন্তান বা আমার অধীনস্থ যারা আছে এদেরকে মুসলমান বানানোর রাস্তা আগে দেখা দেওয়া দরকার। এজন্য কি দরকার? বলে এজন্য দ্বীনি শিক্ষা দরকার। দ্বীনি শিক্ষারও দুইটা স্তর। বলে এক স্তর হলো ফরজে আইন, আর এক স্তর হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? বলে যতটুকু পরিমাণ দ্বীন শেখা ফরজ, এটা সকল মুসলমানের জন্যই ফরজ। কতটুকু শিক্ষা ফরজ? যেমন নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু ফরজ? কেউ বলে একজন মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু ইলমে দ্বীন শিক্ষা ফরজ। আবার কেউ কেউ বলেন না, কতটুকু শিখলেও হবে না, বরং সে নিজে দ্বীনের উপরে চলতে পারে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে পারে, এর জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার এতটুকু ইলমে দ্বীন শেখা সকলের জন্য ফরজ। আমাদের সমাজে অধিকাংশ মানুষদের দিকে যদি খেয়াল করা হয় তাহলে কি দেখা যাবে? যে বড় একটা অংশ যতটুকু ইলমে দ্বীন শেখা ফরজ ছিল এতটুকু ইলমে দ্বীনও তারা শিখে নাই। অনেক নামাজি আছে, এতটুকু দ্বীন তারা শিখতে পারে নাই। অনেক হাজী সাহেব আছে, এতটুকু দ্বীন তার শেখার মতো সুযোগ হয় নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের যদি আখিরাতকে সুন্দর করতে হয়, আমাদের যদি জাগতিক জীবনে সুন্দরভাবে চলতে হয়, অবশ্যই আমাদের ফরজ পরিমাণ ইলমে দ্বীন অর্জন করার প্রয়োজন আছে না নাই? আছে। শিখবেন কোথায়? এখন যারা বড় হয়ে গেছে তাদের তো শেখার জায়গার অভাব। বলে আপনি একটা সময় বের করেন, সারাদিন কর্মব্যস্ত আপনি কাটান, কর্মব্যস্ততার মধ্যে থাকেন, আপনি এশার পরে আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার মুহতামিম আলামিন ভাই ওনারে বলেন যে হুজুর, আমরা তো জানলাম যে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু শেখা দরকার, যতটুকু না শিখলে গোনাহ হবে, আপনি একটু আমাদেরকে এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়ে ওই পরিমাণ দ্বীন শেখানোর ব্যবস্থা করে দেন, যাতে আমাদের এই গুনাহ নিয়ে আখিরাতের ময়দানে হাজির না হতে হয়। বলেন তো, আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার মুহতামিম এই কথা কি বলবে যে না ভাই আমাদের সময় নাই? এই কথা বলবে? অসুবিধা কোথায়? বলে আমাদের নিজেদের গরজ নাই। কেন গরজ নাই? বলে মাকসাদ কি, উদ্দেশ্য কি দুনিয়ায় পাঠানোর, এটা আমরা ভুলে গেছি। এজন্য আমরা পরিশ্রম করি জাগতিক সম্পদ অর্জনের জন্য, আখিরাতের পাথেয় সংগ্রহের জন্য আমাদের কষ্ট করার মতো সুযোগ হয় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। সেজন্য মসজিদ বা মাদ্রাসায় গিয়ে আপনারা এই দ্বীন শেখার চেষ্টা করবেন। এখন আপনি তো শিখলেন, আপনার সন্তানকেও শেখানো ফরজ। আপনি যদি সন্তানকে দ্বীন না শেখান, এই সন্তান হয়তো আখিরাতে জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। আপনি কর্মব্যস্ত মানুষ, সারাদিন অফিসের মধ্যে থাকেন, আপনার বাসায় তাকে দ্বীন শেখানোর মতো সুযোগ নাই। বলে আপনার আশেপাশে এরকম মাদ্রাসাগুলো আছে, আপনি আপনার সন্তানটাকে প্রথমে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেওয়ান। আপনি সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ান, ক্লাস 3, 4, 5 পর্যন্ত পড়ান, 3 পর্যন্ত পড়ান। এরপরে সন্তান যখন 3, 4 পর্যন্ত পড়বে, আপনার সন্তান এতটুকু দ্বীন কমপক্ষে শিখবে যতটুকু দ্বারা তার দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। একটা ছেলে যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে নুরানি মাদ্রাসায়, তাহলে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে 3 পর্যন্ত, বলে এই সন্তান নামাজে 2 রাকাত নামাজে 60টা মাসালা, জানাজার নামাজ পড়ানোর জন্য যা দরকার A to Z
সব ওই সন্তানের আয়ত্তে চলে আসে। দ্বীনের উপরে চলার জন্য যা দরকার সব তার মোটামুটি জানা হয়ে যায়। তাহলে কি হইল? বলে আপনি শিখলেন মসজিদে, সময় 1 ঘন্টা বের করে সন্তানকে দিয়ে দিলেন মাদ্রাসায়। এখন এই সন্তান 3, 4, 5 বছর এখান থেকে পড়ার পর আপনি যদি চান তাকে আপনি ডাক্তার বানাইতে পারেন, আপনি যদি চান তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, আপনি যদি চান তাকে আপনি জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন। কিন্তু লাভটা কি হবে? এই যে ভিত্তিমূলক শিক্ষা যখন তার দ্বীনি শিক্ষা হলো, বলে এই সন্তানটা বড় হয়ে যা হয় হোক নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? বড় হয়ে যা হয় হোক ইসলাম বিদ্বেষী হবে না। বড় হয়ে যা হয় হোক ইসলামের বিরুদ্ধে সে তার জ্ঞানকে ক্ষমতাকে ব্যয় করবে না। ঠিক কিনা বলেন? এজন্য উচিত কি, যে কোনো বিল্ডিং এর যদি আমি আপনি স্থায়িত্ব চাই, লংজিভিটি চাই, যদি চাই যে আমার আপনার বিল্ডিংটা ভূমিকম্পে কাত হবে না, ফেটে যাবে না, পড়ে যাবে না, তাহলে আমাকে আপনাকে ভিত্তি মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? যে কোনো শিক্ষার এই ভিত্তি হলো দ্বীনি শিক্ষা। যার ভিত্তি দ্বীনি শিক্ষা হয়, ও যদি পরবর্তীতে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, ও ওর ওই জাগতিক শিক্ষা দ্বারা ইসলামের কল্যাণে ওই জ্ঞান সে ব্যয় করে, দ্বীনের কল্যাণে ব্যয় করে, মানুষের কল্যাণে ব্যয় করে। ঠিক কিনা বলেন? আর যদি দ্বীনবিহীন দুনিয়াবী শিক্ষা শেখান, তাহলে কি হবে? বলে তাহলে ওই যে কোটি কোটি ডলার পাচার করবে, মানুষেরটা মেরে খাবে, দুর্নীতি করবে, অন্যের মাথা ফাটাবে, অন্যের সম্পদ মেরে খাবে। ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদের ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার দরকার। যদি অভিভাবক সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, তাহলে সে সন্তানের যত হক আছে এই হকগুলোর মধ্যে অন্যতম হক সে নষ্ট করে। এজন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানোর দরকার। যে কথা বলতেছিলাম, বলে দ্বীনি শিক্ষার 2টা স্তর। একটা হলো ফরজে আইন, সকলের জন্যই শেখা জরুরি। বলে কতটুকু? বলে যতটুকুর দ্বারা নিজে দ্বীনের উপরে চলবে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাবে, এতটুকু শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন। এর পরের স্তর হলো ফরজে কিফায়া। বলে এটা সবার জন্য শেখা জরুরি না, তবে কিছু মানুষ যদি না শিখে গুনাহগার সবাই হবে। সাধারণভাবে ফরজে কিফায়া কোনটা? এই যে আমরা জানাজার নামাজ পড়ি, মানুষ মারা গেলে, আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় জানাজা হয় কি হয় না? এই যে জানাজা হলো, এলাকার সব মানুষ কিন্তু জানাজায় অংশগ্রহণ করে না, কিছু মানুষ জানাজায় অংশগ্রহণ করে। এই কিছু মানুষের অংশগ্রহণ করার দ্বারা বাকি সবার উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যায়। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত ভাবে এমন হয়, একটা মানুষ মারা গেছে, তার গোসল করানোর কেউ নাই, কাফন পরানোর কেউ নাই, জানাজা দেওয়ার কেউ নাই, একেবারে এলাকার সবাই অনুপস্থিত, কেউ আসে নাই, বলে এই ব্যক্তির এই জানাজা হলো না, কাফন হলো না, গোসল হলো না, এই জন্য এলাকার সব মানুষকে গুনাহগার হওয়া লাগবে। তাহলে ফরজে কিফায়া হলো এমন ফরজ যেটা কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আপনারা কথা শুনতেছেন তো? শোনা যায়? আমি না শুনি শুনি, আপনারা শুনলে হইলো। আর বললেন না, এক মাহফিলে যদি 10 বার মাইকে সাউন্ড বাড়াইতে বলতে হয়, এর চেয়ে আর কষ্টের কি আছে? আমার বুক ব্যথাচ্ছে, গলা ব্যথাচ্ছে, আমার মন চাচ্ছে এখনই আলোচনা শেষ করে দিই। ফালতু সাউন্ড সিস্টেম। তাহলে ফরজে কিফায়া কোনটা? বলে এমন ফরজ যদি কিছু মানুষ আদায় করে এটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। এখন একটা সমাজের সবার মুফতি হওয়া জরুরি না, এক সমাজের সবার শাইখুল হাদিস হওয়া জরুরি না, এক সমাজে সবার মাওলানা হওয়া জরুরি না। কিন্তু আপনার সমাজের কেউ যদি মুফতি সাহেব না হয়, কেউ যদি শাইখুল হাদিস না হয়, তাহলে ওই সমাজের সব মানুষের গুনাহগার হওয়া লাগে। এই জন্য দেখেন ছোট ছোট মাদ্রাসা গুলো বিশেষ করে ফরজে আইন যতটুকু দিন শেখা দরকার এই দিন শেখার ব্যবস্থা তারা করে। আবার এলাকার মধ্যে ছোট মাদ্রাসা অনেক, বড় মাদ্রাসা থাকে কিছু, যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মাওলানা হয়, যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মুফতি হয়, যেই সব জায়গায় পড়াশোনা করে উচ্চ
উচ্চতর দ্বীনি শিক্ষা তারা অর্জন করে। বলে এই যে তারা যে করতেছে এটা তারা আমাদের উপকার করতেছে। যদি তারা নিজেদের অর্থ শ্রম সময় ব্যয় করে এই মুফতি সাহেব না হইতো, যদি তারা মুহাদ্দিস সাহেব না হইতো, তাহলে সমাজের সকল মানুষের গুনাহগার হওয়া লাগতো। তাহলে বলেন, যারা আলেম হয়, এই যে মুফতি সাহেব হয় যারা, এরা হওয়ার কারণে আমরা গুনার থেকে বাঁচা যাই। এজন্য আমাদের উচিত এই দৃষ্টিকোণ থেকে হলেও ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ঠিক কিনা বলেন? এখন প্রথম কি জানলাম? জাগতিক শিক্ষার দুইটা দিক, বলে একটা উপকারী, একটা অনুপকারী। দ্বীনি শিক্ষার দুইটা স্তর, বলে একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। জাগতিক শিক্ষার যেই দুইটা স্তর, এর একটা হলো উপকারী। বলে ওই জাগতিক শিক্ষা মানুষের উপকারে লাগে কখন? বলে ওই শিক্ষাকে যখন দ্বীনের রঙে রাঙায়া দেওয়া হয়, তখন ওই জাগতিক শিক্ষা ওইটার দ্বারাও পরকালীন কল্যাণ অর্জন করা যায়। ঠিক কিনা কন? এখন বলেন, ছেলেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, আর যাই বানান না কেন, প্রাথমিক অবস্থায় দ্বীন শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দ্বীন শেখানোর দরকার আছে না নাই? আমরা শিখতে পারি নাই যারা, তাদের কথা বাদ। তারা ফরজে আইন পরিমাণ দ্বীন শেখার ব্যবস্থা করতে হবে, কিন্তু অধীনস্থদেরকে চেষ্টা করব যে আমরা আলেম বানানোর জন্য। কেন? বলে সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, সন্তানের কারণে কিয়ামতের দিন মা বাবা সম্মানিত হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাথে সাথে ইলম অর্জন করানো এটাও কিন্তু খুবই জরুরি একটি বিষয়। এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো হলো ইমানের ক্যাম্পের মতো। এক একটা মাদ্রাসা এক এক এলাকার মানুষের জন্য পরিবর্তনের ধারক বাহক হতে পারে। যেমন একবার অনেক আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একেবারে বান্দরবনের লামা অনেক ভেতরে, ওইখানে অনেক বাঙালি ভাইয়েরা আছে। তারা বলতেছিল, হুজুর, একটা সময় আমরা সন্ধ্যার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে যাইতাম, আর বের হইতাম পরের দিন সকালবেলায় সূর্য ওঠার পর। ফজরের নামাজ ঘরের মধ্যে আদায় করা লাগতো, মসজিদ বানানোরও কোনো উপায় আমাদের ছিল না। কিন্তু আমাদের এলাকায় দুইটা ক্যাম্প বইছে, একটা সেনাবাহিনীর আর একটা হলো বর্ডার গার্ড বাংলাদেশের। বলে এই দুইটা ক্যাম্পে 50-50, 100 জন সৈন্য আছে। এই দুইটা ক্যাম্প হওয়ার কারণে আমাদের এলাকার মানুষের জান মাল এখন নিরাপদ। বলে রাত 12টা পর্যন্ত যদি বাজারেও থাকি কোনো অসুবিধা নাই। চিন্তা করে দেখেন, একটা ক্যাম্প হওয়ার কারণে যদি একটা মানুষের, এক এলাকার মানুষের জানমাল নিরাপদ হয়ে যায়, তাহলে যদি এই রকম এক একটা মাদ্রাসা হয়, এই মাদ্রাসাগুলো এক একটা এলাকার মানুষের ঈমান হেফাজতের জন্য সাহায্যকারী হয়ে যায়। এজন্য আমাদের কি উচিত? বলে আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমাদের সন্তানকে ইসলামের বা দ্বীনের সৈনিক হিসাবে গড়ে তোলা দরকার। ঠিক কিনা বলেন? দ্বীন শিখলে কোনো মানুষ কখনো অসম্মানিত হয় না। দ্বীন শিখলে মানুষের যোগ্যতা বাড়ে। দ্বীন শেখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মান বাড়ায় দেয়, মর্যাদা উত্তীর্ণ করে দেয়। আমরা মনে করি মর্যাদা মনে হয় টাকা পয়সা, ধন দৌলত এগুলোর মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, দ্বীন শিক্ষার ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, কি বলেন? ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কাদের মর্যাদাকে সমুন্নত করেছেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন তথা ইলম দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মর্যাদার দিক দিয়ে তারা অনেক উচ্চ অবস্থানে। ইলমের কারণে মানুষের মর্যাদা বাড়ে। কেমনে বাড়ে? উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এদেশের একজন যে কোনো এক বাহিনীর প্রধান, তার অনেক সম্মান। সেনাবাহিনীর যিনি প্রধান, অনেক সম্মান না? বিমান বাহিনীর প্রধান, অনেক সম্মান না? কিন্তু ওনার সম্মান যত হোক, উনি যখন চাকরি থেকে অবসর নেবেন, চাকরি থেকে যখন অবসরে চলে যাবেন, বলেন তো
চাকরি করাকালীন সময় তার যেই সম্মান ছিল, চাকরি থেকে অবসরে যাওয়ার পরে তার কি সেই সম্মান আর মর্যাদা আর থাকবে? কোনো ভ্যালু নাই তার। কিন্তু এই বাংলাদেশের অনেক আলেমদের দ্বারা উদাহরণ দেওয়া যাবে। এই আলেমরা যত বৃদ্ধ হয় তাদের মর্যাদা সম্মান তত আরো বাড়তে থাকে, ঠিক কিনা বলেন? যত বুড়া হয় দাড়ি যত পাকে আর সম্মান তত বাড়ে। আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাই বুড়াকালে আইসা আল্লাহ তাআলা তার আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে দান করেছেন। মানুষের মধ্যে তার মর্যাদা কত, এইরকম ভাবে যারা ইলম অর্জন করে এদের বয়সের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা আরো বাড়ায় দেয়, দুনিয়ায়ও বাড়ায়, বলে আখিরাতেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, ইলম সবাই অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা যাকে কবুল করে সেই পারে, তবে বান্দা চেষ্টা করতে পারে। এখন যদি কেউ এই চিন্তা করে বসে থাকে আল্লাহ যদি কবুল করে তাহলে তো হবে, যা হয় হবে, আমি বসে থাকি, বিষয়টা এমন নয়। বরং বান্দার কাজ চেষ্টা করা। বান্দা যদি চেষ্টা করে তৌফিক দেওয়ার মালিক কে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বাস্তবতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। আর দ্বীনের প্রকৃত বুঝ সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। যারা ইলমে দ্বীন অর্জন করে প্রকৃত দ্বীন তারাই বুঝতে পারে বিধায় যখন দ্বীন বিদ্বেষী, দ্বীনের বিরোধী কোনো কথা হয়, কোরআন সুন্নাহর যখন কোনো অপব্যাখ্যা হয়, মানুষের কাছে ভালো লাগলেও উলামায়ে কেরাম সেই অপব্যাখ্যাকারীর প্রতিবাদ করে কি করে না? এই যে মনে করেন সমকালীন সময়গুলোর দিকে তাকান, এই যে টঙ্গীর ইস্তেমার ময়দানে শরঈ নিজাম তথা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হন যারা, তাদের উপরে একেবারে নৃশংস এক হামলা করা হলো। ঘুমন্ত তাহাজ্জুদ নামাজেরত কিছু মানুষ পাহারারত এই মানুষগুলাকে, নিরস্ত্র মানুষগুলাকে নির্বিচারে কিভাবে আক্রমণ করে হত্যা পর্যন্ত করা হলো। 4 জন অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে যে 4 জনকে হত্যা করে ফেলছে। এর মধ্যে একজন প্রথম কিশোরগঞ্জের এক ভাই, উনি শহীদ হয়েছেন। তার বুকে নাকি ছুরি ঢুকায়া ছুরি এরকম মুড়াইছে, কি পরিমাণ রক্তপাত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, উনি ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। এই যে দেখেন, যেই মানুষগুলো গিয়ে এদের উপরে আক্রমণ করেছে, এই মানুষগুলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী এক ব্যক্তির অনুসরণকারী। এ মানুষগুলো এখন দেখেন, মানুষ অপব্যাখ্যা বুঝতে পারে নাই বিধায় তো তার অনুসরণ করছে, ঠিক কিনা? এই আওয়াম, সাধারণ মানুষ, এরা যদি বুঝতো যে ওই ব্যক্তির এই বক্তব্যগুলো অসত্য, এগুলো বিকৃত বক্তব্য, এগুলো সঠিক বক্তব্য নয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ তার অনুসরণ করতো না। কিন্তু এই মানুষগুলো না বোঝার কারণে তার চটকদার মজার মজার কথায় আকৃষ্ট হয়ে তার অনুসরণ করে কোরআন সুন্নাহর আলোকে ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের গায়ে হাত তুলতে, হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই। তাহলে বোঝা গেল কি, দ্বীনের সঠিক বুঝটা এটা উলামায়ে কেরাম বুঝে, আর উলামায়ে কেরাম দ্বীনের সঠিক বুঝটা আমাদেরকে জানায়। আমাদের কাজ কি? বলে তাদের থেকে এই বুঝ, এই জ্ঞান গ্রহণ করে তাদের পরামর্শের আলোকে পথ চলা, এটা ছিল আমাদের কাজ। এজন্য মনে রাখতে হবে, উম্মতকে যদি পথচ্যুত করতে হয় তাহলে সবচাইতে বড় কাজ হলো আলেমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে কি হবে? বলে আলেম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই মানুষগুলো অন্ধের মতো হয়ে যাবে। এদেরকে তখন দ্বীনের ব্যাপারে যাই বলা হবে ওরা মনে করবে এটাই সঠিক। আর দেখা যাবে এই মানুষগুলোকে ব্যবহার করে দ্বীনকে বিকৃত করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আলেমদেরকে দ্বীনের সঠিক বুঝ দেন। এজন্যই যখন কোথাও কোনো অপব্যাখ্যা হয় তখন উলামায়ে কেরাম প্রতিবাদ করেন। জীবন যদি দিতে হয় জীবন দেন, ত্যাগ স্বীকার করতে হলে ত্যাগ স্বীকার করেন। এখন আসেন, আপনি যদি ইলম শেখার জন্য বের হন, আপনার সন্তানকে যদি আপনি ইলম শিক্ষার জন্য বের করেন, তাহলে কি হবে? আরে আমার পোলা যদি ভালো হয়,
ওর ফ্যাসিলিটি তো আমিও পাবো। ও যদি জান্নাতের পথের পথিক হয়, ও আমারে না নিয়ে যাবে না। এজন্য আপনাদের সুযোগ হয় নাই, সন্তানদেরকে দিন শেখার জন্য দিয়ে দেন। কি হবে? নবীজি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করে, কোন পথে চলে, বলে এই যে ইলম অর্জনের জন্য পথ চললো, এর দ্বারা তার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। কোন বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক। সব বাপ তার সন্তানের কল্যাণ চায়, উপকার চায়। আমিও চাই আমার সন্তানের জন্য জান্নাতের পথ সঠিক সহজ হয়ে যাক। এই জন্যই তো আমি আমার সন্তানকে দ্বীন শেখাবো। আমরা আমাদের সন্তানকে দ্বীন শেখাবো কেন? বলে যাতে করে আমার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলাও তো বললেন, ইলমের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেয়। এখন আসেন, এই ইলম শিখলে এত ফজিলত, এখন অভিভাবক যে, তার তো শেখার সুযোগ নাই, সে যদি শেখায় তাইলে তার সওয়াব আছে না নাই? দিন শুধু শেখা ফজিলতময় তা না, দিন শেখানো ফজিলত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, এই দিন শেখানো ফজিলত এটা কয়েকভাবে হতে পারে। বলে এক নাম্বার, অভিভাবক হিসাবে হতে পারে। আপনি অভিভাবক, আপনার সন্তানকে আপনি দিন শেখালেন। এই দিন শেখানোর দ্বারা কি হবে? বলে সন্তান যদি দিনদার হয়, আলেম হয়, আপনি তার কারণে দুনিয়ায়ও সম্মানিত হবেন, আখেরাতেও আপনি সম্মানিত হবেন। দুই নাম্বার, দিন শেখানো ফজিলত, বলে এটা শিক্ষক হিসাবে হতে পারে। এই যে মাদ্রাসার যারা শিক্ষক কোরআন শিখায়, এদের মর্যাদা কত জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং কোরআন শিক্ষা করে। এই মাদ্রাসার শিক্ষক, এরা যারা দিন শেখায়, কোরআন শেখায়, এদের মর্যাদা আমরা হয়তো দিতে পারি না ঠিক, কিন্তু এদের মর্যাদার ঘোষণা নবীজি দিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। আপনি যদি আপনার সন্তানকে সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে দিন শেখানোর ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য। আবার কেউ যদি দিন শেখায়, বলে দিন শেখায় যারা, ওস্তাদ যারা আছে, এরাও মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। এজন্য মাদ্রাসায় যারা পড়ায়, ওস্তাদ, শিক্ষক, এদেরকে আমাদের সর্বোচ্চ রেসপেক্ট করা দরকার, সর্বোচ্চ সম্মান করা দরকার। আলেমদেরকে সম্মান করা দরকার, হাফেজদেরকে সম্মান করা দরকার। কেন? বলে এরা নবীর ভাষায় এই পৃথিবীর সর্বোত্তম মানুষ। তাহলে দিন শেখানোর ফজিলত, দিন শেখানো কয়েকভাবে হতে পারে। একটা হলো অভিভাবক হিসাবে সন্তানকে শেখার জন্য দিল, আর একটা হলো শিক্ষক হিসাবে। এখন একজনের সন্তান নাই, সে নিজেও শিক্ষক না, এখন সে এই ফজিলত অর্জন করবে কেমনে? বলে সে অর্জন করবে এই যে যারা দিন শিখতেছে এদেরকে সাহায্য করার মাধ্যমে। যারা দিন শেখার ব্যবস্থা করে দেয় এরাও সাহায্যকারী। এই যে মাদ্রাসায় যারা